শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি লোটে মাছ রান্না করব। তো দেখো সমস্ত রান্না হয়ে গেছে, শুধু এখন তেলাপিয়া মাছের ঝোলটা হচ্ছে। ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো লোটে মাছ নিয়েছে মেয়ে, অনেক দিন ধরে বলছে লোটে মাছ খাবো, তোর বাবা আজকে পেয়েছে। তো দেখো কাঁঠাল দানা দিয়ে সে কবে থেকে রেখে রেখে মানে মাঝে মধ্যে কাঁঠাল খাওয়া হচ্ছে। আমরা মানে একটাই নিয়ে এসেছিলো, আর বাবা দিচ্ছে, তারপরে এও দিচ্ছে। সে কাঁঠালটা জমি জমি রান্না করে খাওয়া হয়ে গেছে, কাকু দিয়েছিল সেগুলোও খাওয়া হয়ে গেছে। এই কটা এদিনকে বাবা কাঁঠাল দিয়েছিল সেগুলো রেখে দিয়েছি। তো এই দিয়ে আর কি রান্নাটা হবে। আর তার সঙ্গে এই দেখো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সমস্ত কিছু কাটা হয়েছে, শুধু আদাটাকে কুড়িয়ে দেবো। তো কীভাবে রান্না করবো চলো দেখবে। বাইরে দেখো কি রকম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সেই কখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এদিকে তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এদিকে দেখো ঝোলটাও ফুটে গেছে। এই মাছগুলো দিয়ে দেবো। তো গোগুলো দিয়ে কান্নাকাটি করছে, ওর বাবাকে বললাম একটু সামলাও। তো আমি এদিকে দেখো মাছগুলো ঢেলে দিচ্ছি। আর সমস্ত রান্নাই হয়ে গেছে, ডাল, ভেন্ডির আলুর তরকারি, আর এই মাছের ঝোলটা এক্ষুনি হয়ে যাবে। তারপরে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে এবার রসুনগুলো আর কি থেতু করে নিয়েছি, তারপরে তেলে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলোও দিলাম। একটুখানি বেশ ভালো ভাজা মতো হলে তারপরে আমি অন্য সব জিনিসগুলোও দিয়ে দেবো। এবার দেখো আদা কুড়ানোটা দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, তারপরে যে কাঁঠাল দানা, টমেটো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটু নুন দিলাম, তারপরে মাছগুলো এবার দিয়ে দেবো এক এক করে। কী বলো তো, এই একসঙ্গে দিয়ে এরকম করে অনেকে আবার ভেজেও করে, তবে আমি এই তাড়াতাড়ির জন্য এটা করলাম, একটু দেরি হয়ে গেছে, তবে এটাও ভালো লাগে, আমার সুবিধা মতো আমি করি। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। দিয়ে ভালো করে যে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো। মাছ রান্না করছি। তো দেখতে পেলে গুগলকে একটু কোলে নিয়ে সামলাতে হলো, নাহলে ওর বাবার কাছেও থামছিল না, কান্না বন্ধ করছিল না। তারপরে এই যে একটু হলুদ দিচ্ছি, তারপর জল ছেড়ে এসেছে, এবার হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জানো তো ভাইয়া না এই লোটে মাছ টাছগুলো খেতে খুব পছন্দ করে, তো ওরা তো ঘরে তো আর হয় না, তাই আমি করবো, ওকেও একটু দেবো। তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো, আর এদিকে দিলাম একটুখানি গুঁড়ো গরম মশলা, সমস্ত জিরে ধনে সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে টেনে আসবে, মানে পুড়বেও না, কিন্তু এখন অনবরত নাড়তেই থাকতে হবে। তো দেখো বেশ টেনে এসেছে, একটু কালার চেঞ্জ হলে আমি নামিয়ে নেবো। তো এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এই দেখো খুব সুন্দর হয়েছে। তা শ্বশুরমশাই ওদের খাওয়া হয়ে গেছে, ওরা একটু তাড়াতাড়ি খায়। আর এদিকে বাইরে কি বৃষ্টি হচ্ছে, তো আর ওদেরকে দিতেও পারলাম না। এইবার দেখো আমরা খেতে বসে পড়েছি, আর গোগল ওখানে পা মেলে বসে আছে, ওরও খাওয়া হয়ে গেছে। এবার দেখো আমি খাবো, ওর বাবার খাওয়া হয়ে গেছে, সবার খাবার দেওয়াও হয়ে গেছে, আমি আর আমার মেয়ে এখন খেতে বসেছি। তো খুব ভালো হয়েছে খেতে, তোমরাও করে খেও। কিরকম রাস্তায় জল জমেছে দেখতে পাচ্ছ, এই মাত্র একটু বৃষ্টিটা একটু কমেছে, মানে যে জোরে বৃষ্টি হচ্ছিল বাপরে বাপ, প্রায় 1.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো এরকম জল জমে গেছে। চলো আমাদের বাড়ির রাস্তায় কীরকম জল জমেছে দেখবে। তো দেখো এই দেখো গাছের মধ্যে কীরকম, এই টবের মধ্যে আমি জল কদিন ধরে দিইনি, কারণ বৃষ্টি হয় তো এখানে জল ভরে যায়। তো সেরকম জোরে বৃষ্টি হয় না বলে এখানে জলও জমে না, পড়ে না আর কি। তো দেখো আমাদের এখানে কীরকমভাবে জল জমে, তার জন্য আমি কদিন ধরে জলও দিইনি। তো আজকে সকালবেলায় জল দিয়েছি, গাছের পাতাগুলো সব শুকিয়ে মরে গেছে। বাবা বলছে তুমি জল দাও না, দেখো গাছগুলো মরে গেছে, তাই সকালবেলা জল দিয়েছিলাম। তো আর আজকে এমন জোরে বৃষ্টি দিল যে গাছগুলো আবার ভিজে গেছে। তো দেখো আবার সুন্দর মতো জেগে উঠেছে গাছগুলো। আর দেখো আমাদের উঠোনে দেখো কীরকম জল জমেছে, দেখো ওই দেখো রাস্তাতেও জল, পুরো জল হয়ে গেছে। তো আজকে আমার মেয়ে যেত বাগবাজারের রথের ওখানে অনেক বড় করে রথ হয়, আর মানে খুব ভালো হয়, প্রসাদ নিয়েছিল সেবার, আমরা সেবার ছিলাম না, মেয়ে আর ওর দাদু গেছিলো, মেয়েকে রেখে আমরা মেজদি ভাইয়ের বাড়িতে গেছিলাম। তো লাউহাটি ওদের বাড়ি, রাজারহাটে ওখানে। তো এবার আর যাইনি, এবার প্রথম দিক জ্যৈষ্ঠ মাসেও যাইনি, আমরা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে নয় আষাঢ় মাসে যাই, রথের মধ্যে বা রথের আগে। আর অন্যান্যবার কী হয়, রথ মাঝামাঝি বা প্রথম দিকে পড়ে, বা তো শেষের দিকে পড়েছে। তো যাই হোক আর এবার যাওয়া হবে না। তাই মেজদি ভাই বলছিল কবে আসবে, আসলে না তো কাঁঠাল দিতে, আর যাবো না। তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। মেয়ের তো আর যাওয়া হলো না, ওর দাদু কামাই করেছিল জানো, কাজ কামাই করেছিল, ছুটি নিয়েছিল যে নাতনিকে নিয়ে ঘুরতে যাবে, সেটা আর হলো না, আর কি করা যাবে। তো টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।